যেহেতু এখন আম অ্যাভেলেবেল সবখানেই পাওয়া যাচ্ছে, আর আম তো আমার সবচেয়ে পছন্দের ফল। আমি আম কিন্তু অনেক বেশি পছন্দ করি। সেই জন্য আপনাদের ভাইয়া কোনো চেষ্টা করে সবসময় আম নিয়ে আসার। আম খাওয়া-দাওয়া করে, কিন্তু দুপুরবেলা রান্না করেছিলাম। সকালে আজ অল্প একটু রান্না করেছি, সেগুলো শেষ হয়ে গিয়েছে। দুপুরে খাওয়ার মতো কিছুই ছিল না তরকারি। সেজন্য ভাবছি কিছু একটা তরকারি রান্না করি, কিন্তু দুপুরবেলাটা খাবো। এখানে পটল নিয়ে এসেছে, এগুলো দিয়ে একটা ডিমের তরকারি রান্না করলাম। প্রথমে তো ভাবছিলাম যে ভালো হবে না, কিন্তু এত মজা হয়েছিল। মুরসালাম তো অনেক বেশি পছন্দ করেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো আম নিয়ে এসেছে। যেহেতু আমি আম খেতে অনেক বেশি পছন্দ করি, শুধু আমি না, মুরসালামও কিন্তু অনেক অনেক বেশি পছন্দ করে। সেই জন্য মূলত আপনাদের ভাইয়া কিন্তু আম নিয়ে এসেছে। আর এখানে কিন্তু অনেকগুলো আম আছে। এখানে কিন্তু ৩টা পলিতে করে আম আছে, ৩ রকমের, মানে একেকটা একেক রকম। আমটা আমি দেখছিলাম যে কোনটা খাওয়া যাবে। সবগুলো কিন্তু পাকা নিয়ে আসে নাই। যেহেতু পাকা আম বেশিদিন থাকবে না, আর এখানে এতগুলো আম তো একদিনে খাওয়াটা সম্ভব না। সেজন্য কিন্তু আমি বলেছিলাম, তুমি আম নিয়ে আসলে আধা পাকা আমগুলোই নিয়ে আসবা, তাহলে কিছুদিন পর পর পাকিয়ে খাওয়া যাবে। এই তো আমি কিছুটা আম পেকে গেছে, সেগুলোই কেটে নিচ্ছিলাম। এত বেশি মজার লেগেছে। আমি আম যেমনি পছন্দ করি তেমনি কিন্তু পাকা আম হলো, আমি কিন্তু মিষ্টি আম ছাড়া খেতেই পারি না। একেবারে টক আম আমি কিন্তু কখনোই খেতে পারি না। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। সকালবেলা আজকে হালকা পাতলা কিছু রান্না করেছিলাম, সেগুলো শেষ হয়ে গিয়েছে। দুপুরবেলা তো কিছু খেতে হবে। কি রান্না করব কি রান্না করবো এটাই ভাবছিলাম। তারপর দেখলাম যে ফ্রিজে পটল আছে। আপনাদের ভাইয়া কিন্তু পটল এত কম কেনে, যেটা বলার মতো না। কেননা পটল আমার খেতে একদম খারাপ লাগে। আমি কিন্তু খুবই কম খাই। আজকে যেহেতু এনেছে, কি করব ভাবছিলাম। এর মধ্যে ইচ্ছে হলো এভাবে খেতে। সেজন্য আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছিলাম চাক চাক করা। ডিম কিন্তু আমি মেজে চুলায় বসিয়ে দিয়েছি। ডিম দিয়ে কিন্তু আজকে পটল তরকারি রান্না করব। জানি না কেমন লাগবে। এই তো আমার ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এক এক করে ডিমগুলো ছেলে নিচ্ছিলাম। এদিকে কিন্তু আজান পড়িয়ে গেছে। মোরসালিন কিন্তু খাওয়া দাওয়া করবে। যেহেতু ও ছোট মানুষ, ও কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। আর দুপুরবেলা যেহেতু স্কুল আজকে বন্ধ আছে, ও কিন্তু একটু ঘুমাবে। সেই জন্য মূলত আমি তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। এই তো ডিমগুলো ছেড়ে নিয়েছিলাম। এখানে 5টা ডিম দিয়েছে। ডিমটা কিন্তু আমাদের একটু বেশি লাগে। আমার বাসায় কিন্তু দুপুরবেলা রান্না করাটা এত বেশি কষ্টের হয়ে যায়, যেটা বলার মতন। আমার রান্নাঘরে কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণে রোদ আসে। এক কথায় এত পরিমাণে রোদ, রান্না করতে গেলে অবস্থা কিন্তু শেষ হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করি 10টার মধ্যে রান্না বান্নাটা কমপ্লিট করতে, কিন্তু আজকে সেটা হয়নি। আজকে একটু লেট হয়ে গিয়েছে। এখানে আমি মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু ভেজে কিন্তু একটু লবণ, একটু হলুদ, একটু মশলা দিয়েছি। আমার যে মিক্সড করা মশলাগুলো আছে সেগুলো অ্যাড করেছি। এর মধ্যে কিন্তু আমি পটলগুলো অ্যাড করে দেবো। পটল তরকারিটা যে এত বেশি মজা হবে সেটা কখনো বুঝতেই পারিনি। মুরসালিন সবচেয়ে এত বেশি পছন্দ করেছে। ও তো অনেক, মানে কি বলবো, বলছে আম্মু তুমি এইভাবে আমাকে রান্না করে দিবা। মূলত পটল ভাজি বলুন, মাংস রান্না করে আমাকে খেতে অত বেশি ইচ্ছে করে না, কিন্তু আজকের তরকারিটা অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে শর্টকাটে ডিম এবং পটলের তরকারিটা রান্না করতে পারেন। এটা রান্না করতে এত কম সময় লেগেছে, আমি কিন্তু ঝটপট এটা রান্না করে নিয়েছি। এটা দিয়ে আমাদের 3 জনের কিন্তু দুপুরে অনেক বেশি মজা করে খাওয়া দাওয়াটা হয়ে গেছে। আমাদের না বেশি কিছু লাগে না, অল্প একটু কিছু থাকলে আমরা কিন্তু 3 জনে খেয়ে ফেলি। আর কখনো দেখা যাচ্ছে যদি না থাকে, আমরা যদি 2টা ডিম ভাজি করে নিই, এটা দিয়ে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। এই তো এখন আমি সুন্দর করে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। বেশি কিন্তু ঝোল রাখা যাবে না, অল্প করে মাখা মাখা রাখা লাগবে, তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। এখানে আমি ডিম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট করে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করবো। আমি কিন্তু 12টার সময় আমগুলো কেটে নিয়েছি। আমি যেহেতু খেয়েছি, একটু খিদা কম লাগছে, তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু টাইম মতো খেতে হয়। এখন আমরা কিন্তু মজার এই তরকারি দিয়ে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছিলাম। আপনাদের ভাইয়াও কিন্তু বলছিল অনেক বেশি মজা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।